রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়ার কথা ছিল গত 31শে জুলাই, যেহেতু 31শে জুলাই ছিল আপনার শনিবার, সেই জন্য বাই ডিফল্ট এটা আপনার গতকালকে শুক্রবার ছিল, বাই ডিফল্ট এটা 2 তারিখ পর্যন্ত আমরা গ্রহণ করেছি। আমরা 60টা নিবন্ধিত দল আমাদের, তার ভিতরে একটা হচ্ছে স্থগিত আছে রাজনৈতিক দলের, আর তাহলে 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আর সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে 13টা দল, আর দাখিল করেননি বা সময় বৃদ্ধির জন্য আবেদনও করেননি 8টা দল। তো আমি আবার বলি, দাখিল করেছেন 38টা দল, সময় বৃদ্ধির আবেদন করেছে 13টা দল, আর দাখিল করেননি বা সময় বৃদ্ধির জন্য আবেদন করেননি মানে নন রেসপন্সিভ হচ্ছে 8টা দল। এখন এই আমরা এখন এই যারা সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন তাদেরকে স্বাভাবিকভাবেই কমিশন অতীত যে সময় বৃদ্ধি করেছে এটা, আর যারা দাখিল করেননি তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে প্রস্তাবনাটা আছে সেটাই করব, যে তাদেরকে জানানো হবে যে আপনারা দাখিল করেননি এবং আইনের উদ্ধৃতি দিয়ে বরখালাপ যেটা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত এটা মানে ফাইলটা রেডি করি নাই, এটা কমিশনের অনুমোদন নিয়ে এটা করা হবে, কিন্তু আমি ওইভাবেই করার জন্য মানে নিজে ঠিক করেছি। বা আজকে সকালবেলা আমার সহকর্মীরা যখন আমার সাথে কথা বলেছেন তখন আমি তাদেরকে এইভাবেই গাইড করেছি। আপনাদের আরও 2-3টা জিনিস আছে, আমি একটু বলে নিই, সেটা হলে ভালো হয় বোধহয়। আচ্ছা, রাষ্ট্রপতির নির্বাচন এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ বা শিডিউল বা অন্য কোনো কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্যে আমরা কী বলে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছে যে ভোটার তালিকাটা ওনারা দেবেন, তো সে ভোটার তালিকাও এখনও পর্যন্ত পাইনি। কাজেই ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এই জিনিসগুলো নিয়ে চর্চা হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা যেটা আমাদের এখানে জানেন যে আমরা গত কমিশন মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের দিক থেকে দুটো জিনিস আলোচনা মূলত এসছে। একটা হচ্ছে যে আইন সংশোধনের কিছু প্রস্তাব, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর ডেফিনেশনটা সিনক্রোনাইজ করা, দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরটা আপনার আইনের ভিতরে অন্তর্ভুক্তি, তারপরে ঋণ খেলাপি যারা আছেন এই জিনিসগুলো যেটা সবগুলোকে আমরা অ্যাসিমিলেট করা, এবং আমরা একটা প্রস্তাব এটা পাঠাবো আমরা স্থানীয় সরকার বিভাগে, এবং কারণ স্থানীয় সরকার বিভাগ আইনের মালিকানা তো স্থানীয় সরকার বিভাগের, ওনারা তারপরে আমাদের সুপারিশটা কিভাবে দেখবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দিক থেকে সুপারিশটা পাঠাবো। আমি বলছি কবে নাগাদ, এটা আমাদের ফাইলটা সাবমিশনে আছে, এর সাথে আছে আচরণবিধির ফাইলটা সাবমিশনে আছে, আর আইন সংশোধনের প্রস্তাবটা আমরা আমাদের মাননীয় 2জন কমিশনার এখন দেশে বাইরে আছেন, ওনারা এসে লাস্ট রিভিউটা করে দিলে পাঠিয়ে দেবো। কেন ওনারা তো ব্রড ফ্রেম অফ রেফারেন্সে কমিশন মিটিংয়ে অনুমোদনটা দিয়েছেন, কিন্তু ড্রাফটিংটা তো যে খসড়াটা যেটা সেটাও একটু দেখে দিতে হবে, তো সেই খসড়াটা দেখে দিবেন। তো যেহেতু 2জনা দেশের বাইরে আছেন, ওনারা ফিরবেন আগামী সপ্তাহের শুরুতে, তো সেই জন্য ওনারা আসার পরে এটা পাঠাবো। তো এটা মোটামুটিভাবে এই টাইমলাইন। আর আচরণবিধিটাও আমরা সাবমিশনে আছে, এটা পাঠিয়ে দিতে পারি, কারণ আচরণবিধিটা যাবে ল মিনিস্ট্রিতে, মানে লেজিসলেটিভ ডিভিশনে, আর আপনার আইনের বিভাগটা যাবে স্থানীয় সরকার বিভাগে। আর একটা প্রশ্ন আপনারা প্রায় করেন যে আমরা আগে বলেছিলাম যে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার, তাদেরকে নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা নেব। 31শে জুলাই কেন বলেছিলেন? যে আমাদের তখন মোটামুটিভাবে আমরা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের পার্লামেন্টে যেটা বলেছিলেন সেই অনুযায়ী আমরা বলেছিলাম যে 31শে জুলাই হলে, কেন ভোটার তালিকা প্রকাশ করতে হবে, ওজার আপত্তি নিতে হবে, যদি পরিবর্তন সংশোধন করতে হবে, তারপরে ফাইনাল করতে হবে শিডিউলের আগে। শিডিউলে যে তারিখে শিডিউল হবে সেই তারিখে আমার ভোটার তালিকা ফাইনাল থাকতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা করেছিলাম এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট এটা পরিবর্তন হতে পারে,
বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে সেটা যদি সংশোধিত হয়ে ধরেন 31শে জুলাইয়ের পরে আরও 15 দিন বাড়লো বা 1 মাস বাড়লো, তাহলে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করব, যেটা পদ্ধতি আছে সেই অনুযায়ী করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব।